যারা এআই ইউজ করে থাম্বনেল বানাতে পারেন না, ফটোশপ ইউজ করতে পারেন না কিংবা আপনি কোন টুল ইউজ করতে পারেন না। বাট আপনার ইচ্ছা ভাই আমি কনটেন্ট বানাবো। আমি থাম্বনেল বানাতে পারি না। এখন আমাকে ভাই আপনি শিখাই দেন কিভাবে? এআই ইউজ করে ভাই ChatGPT ইউজ করে কিভাবে প্রফেশনাল লেভেলের থাম্বনেল বানানো যায়। সো আপনি এখানে যে স্ক্রিনে আমার পিছনে যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, এটা কমপ্লিটলি এআই ইউজ করে বানানো। অ্যান্ড কিভাবে আপনি এই লেভেলের থাম্বনেল বানাতে পারেন, আজকে আমি দেখাবো ইনশাআল্লাহ। তো আসেন। তো দেখেন, আপনি স্ক্রিন আসলে দেখতে পাচ্ছেন? পাচ্ছেন? একটু ওয়েট আচ্ছা, এখন মেবি দেখতে পাচ্ছেন। তো এখানে দেখেন আমি কমপ্লিটলি এআই ইউজ করে থাম্বনেলটা বানাইছি। সো জাস্ট একটা প্রম্পট ইউজ করছি। ১ম এ আমরা এই থাম্বনেলটা কপি করছি। কপি করার পর আমরা ChatGPT কে দেখাইছি। ChatGPT কে একটা সামান্য লাইনই দিলাম। যে ভাই থাম্বনেলটার মাঝে আমার ছবিটা বসায় দাও। সেম রিঅ্যাকশন ফেস আমার শুধু। ঠিক আছে? শুধু ফেসটা আমার আরকি। আর বাকি সব কমপ্লিটলি পুরাই কপি থাকবে। অনেকে বলতে পারেন ভাই এই থাম্বনেলটা কেমনে ডাউনলোড করছি? ভাই আপনার ১ম এ আসতে হবে Pinterest এ। Pinterest এ আপনি হাজার থাম্বনেল পাবেন। আপনাকে জাস্ট আ খুঁজতে জানতে হবে। আপনি থাম্বনেল লিখলেই অনেক হাজার থাম্বনেল আসবে। আপনার এখন আপনি হয়তো কোন ক্যাটেগরির থাম্বনেল বানাবেন এটা আপনার উপর ডিপেন্ড করতে পারে। আপনি কি ব্লগিং করতেছেন? আ আপনি কি আ স্টুডেন্ট যে হচ্ছে যে উম আ বিভিন্ন ধরো EdTech এর সাথে কানেক্টেড হইতে চাও, একটু প্রফেশনাল লেভেলের থাম্বনেল বানাই, এআই ইউজ করে বেচতে চাও। কিভাবে রিচ করবা এটা আমি শিখাবো পরবর্তী কোনো একদিন। তোমরা যদি এটার প্রতি ইয়া দাও ভাই। তো যারা চান যে ভাই আ আমি EdTech এর সাথে কিভাবে কানেক্টেড হবো, ওইটা আলাদা ভিডিও অবশ্যই আসবে। যেহেতু আমি EdTech এর মার্কেটিং ডিপার্টমেন্টে আছি। সো এই নিয়ে আমার যথেষ্ট জ্ঞান আছে অবশ্যই। অ্যান্ড কিভাবে এআই ইউজ করে এই লেভেলে থাম্বনেল বানাতে পারবেন আমি শিখাই দেব। তো সর্বদা আপনাকে থাম্বনেল দিবেন আর এডটেক লিখে দিবেন। এডটেক, এডটেক বা এডুকেশন। আই থিংক এডুকেশন লিখলে তেমন একটা ভালো আসবে না। আসছে। যাই হোক, আসে গেছে ভালোই। সো এখানে দেখেন আমরা দেখেন আপনি কোন লেভেলের এডিটিং করতে চান? এখানে দেখেন এটা কিন্তু আ ক্লিক বেটিং। ঠিক আছে? কারণ এখানে তেমন একটা বেশি লেখালেখি নেই। জাস্ট দেখেন নিটের ২০২৬ সালের টপ ৫০ ফিজিক্সের কোয়েশ্চেন আরকি হইতো। কারেন্ট ইলেকট্রিসিটি পার্ট 1 আবার। ওকে। আবার আমরা যারা একজন মোটিভেশনাল স্পিকারকে চিনি, যিনি কিনা সবসময় বা সর্বদা মশকারি করে থাকে। দেখেন, ওর লেভেলের থাম্বনেল আপনার বানাইতে ইচ্ছে করতেছে? পারতেছেন না? জাস্ট কপি ইমেজ করেন। এবার দেখেন চমক। অ্যান্ড আমরা আমাদের ছবি ইউজ করব। উনার ছবিটা পেস্ট করলাম। এবার লাগবে আপনার নিজের ছবিটা। আসেন, নিজের সুন্দর নুরানি ছবিটা দেওয়ার চেষ্টা করি আমরা। আ একটু ওয়েট আরে! কাহা पर है मेरा ছবি? একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট। আ ভাই বেশি গভীরে যাওয়া যাবে না। ডর লাগতেছে। কজ আরে আমি আমার ছবি তেমন একটা ভালো দিব না। কারণ আমি বেশি নিচে যাইলে অনেক কিছু দেখা যাইতে পারে। আমি হয়তো ভিডিওটা এডিটিং করব না। কারণ আমার অত টাইম নেই আরকি। সো যাই হোক, আমি জাস্ট ছবিটা কিরে মিয়া ছবি পাই না কেন? দাঁড়া। যেকোনো একটা ছবি মারি দিই আগে। এটা মারি দিই, হ্যাঁ। তো এখন আপনি কমপ্লিটলি তো আর লেখাটা মারিতে পারবেন না। লেখার জন্য এখন কি করবেন? সমস্যা নাই আপনি ছবি দিছেন। এখন আপনার কি লেখা লাগবে? ধরেন এখন এসএসসি ২৬ কে নিয়ে ভিডিও বানাবো। ওরে বলবেন কি? দেওয়া থাম্বনেল যেটা আছে, দেওয়া থাম্বনেলের লেখা কাটি দে। লেখা কাটি দাও। অনেকে ভাবছিলেন ভাই
প্রফেশনাল মানের ইংলিশ লিখতে হবে না ভাই, না। বাংলা মারি দিছি, দেওয়া। ভাই চ্যাট জিপিটি বাংলা বুঝে, সো যেহেতু বাংলা বুঝে ওরে তুমি যা খাওয়াইতে পারো ও খাবে। জাস্ট ওরে হয়তো চাট গায়ে মারতে পারবো না ডাইরেক্ট, ঠিক আছে? বুঝবে না আগা মাথা, লেখা কাটি দাও, ওকে। সেম লেভেলের এডিটিং লাগবে। কি? সেম লেভেলের এডিটিং লাগবে আমার ভাই। তুই যাই করে দাও, আমার সেম লেভেলের এডিটিং লাগবে। এখন অনেকে বলতে পারে কপি কেন করতেছেন? কপি করলে তো ভাই করতে পারবা না, আরে তো পারবা না। তুমি ফটোশপ ইউজ করে তাহলে যাও, 5 মাস ধরে ফটোশপ শিখো। তুমি তো আর শিখতে পারবে না কিভাবে বেচতে হয়। ওই জাস্ট শিখতে গেছো, শিখবে। জাস্ট লার্ন করলে কিছু হয় না, ওটা বেচতে জানতে হয়, সেলস জানতে হয়, রিচ করতে হয়। ভাই তুমি হয়তো এই লেভেলে আসো নাই, সেম লেভেলে এডিটিং লাগবে। লেখা সব কাটিতে বলছি। আমার ছবি, আমার ছবি ইউজ করে। একটা জিনিস মাথায় রাখবা, ইউটিউবের থাম্বনেল রেশিও জানতে হবে। 60 16 ইস টু 9 রেশিও, 9 রেশিও। ক্যাপস লক হয়ে গেছে, দাঁড়াও। আরে মিয়া, রেশিও দিয়ে আমাকে একটা থাম্বনেল বানায় দাও। ওগুলো তো বানাই দাও, ওকে। আর কি লিখতে হবে? ছবি বললাম, আর লেখা এখনো লিখিনি। কি লেখা থাকবে? তো এটা বলতেছি, দাঁড়াও। লেখা থাকবে হচ্ছে এসএসসি। ধরো আমরা এসএসসি 27 কে নিয়ে একটা থাম্বনেল বানাবো। এসএসসি 27 উপরে থাকবে, ওটা ও বুঝে ফেলবে। এসএসসি 27 কোন অধ্যায়? গতি। গতি লিখবো। কিরে ভাই দাঁড়াও, ধরো আমরা এখান থেকে অলরেডি একটা ক্লাসের গিয়ার মারলাম। গতি কপি করা যায় না কেন? কপি করো, কপি করলাম। গতি, ও বুঝবে যে এটা গতিটা নিচে থাকবে, ওর আর বোঝানো লাগবেও না। গতি, এরপর ওয়ান শট। খাই বেশি, আপনাকে বুঝতে হবে খাই কোনটা, লেখা ওই লিখতে হবে। আমি বলে দিতে পারবো না ভাই আপনি কোন লেখা ইউজ করবেন, ওটা আপনার ব্রেন খাটাইতে হবে। ওয়ান শট মানে কি, এমন লেখা থাকতে হবে। আমি নর্মাল রাখবো। এখন অনেকে বলে ভাই লেখা অনেক বেশি থাকলে মনে হয় সবাই ক্লিক করবে বেশি, না। লেখা যত কম থাকবে বুঝতে তত সহজ হবে, সো ওটা ক্লিক করতে তত সহজ হবে। ও যদি দরকার হয় ও ওটা ক্লিক করবে, স্বাভাবিক। কন্টেন্ট দিলে হবে না। আপনি অনেক ভালো এডিটিং পারেন তার মানে আপনার ভিডিও অনেক রিচ পাবে, এরকম না। ওই ভিডিওটা অবশ্যই খাইতে হবে, এমন মানুষ লাগবে, খাওয়ার মানুষটা লাগবে। আপনি দেখেন, একটা আইটেম বানাইছেন, ধরেন আমি এটা বানাইছি, এটা মার্কেটে চলে না, কারণ এটা মানুষের কোনো চাহিদা নাই। তো একটা জিনিসের চাহিদা নাই, ওটা মার্কেটে চলবে কেমনে? সো দ্যাটস ওয়াই এটা আর কি প্রবলেম। আপনি ধরেন অনেক সুন্দর একটা মিষ্টি কুমড়া বানাইছেন, বাট এটা সেল নাই, কজ এটা মার্কেটে এটার ডিমান্ড নেই। ওকে, তাহলে একটু পানি খাইনি, ওয়ান শট। এরপর আরেকটা জিনিস লিখবো, সেটা হচ্ছে যে বেসিক, বেসিক সিকিউ, এরপর আপনার এসকিউ, এরপর আপনার এমসিকিউ। ওকে, যারা পড়ালেখার মধ্যে আছেন ওরা অবশ্যই এগুলো জানবেন। আর না জানলেও যারা মানে অন্যরা আর কি, অন্য যারা আছো, ওয়ান শটটা ছোট হাতে দিলে তেমন একটা সুন্দর লাগবে না। ওয়ান শটটা এক কাজ করতে পারো, পুরো বড় হাতে না দিলেও চলে। ওকে, এইটুকু। ফেসে গ্লো থাকবে। ওকে, থাম্বনেল বানাবে ও এখন। ও আগে দেখতেছে কিভাবে বানাইতে হবে, ও ক্রিয়েট করতেছে ইমেজ। ভাই দেখো এবার কমপ্লিটলি মাস্টার লেভেলের হবে আই থিঙ্ক, কারণ এখানে যে এডিটিং গুলো আছে, ফিজিক্স বলি নাই। দেখা যাক কি করে। অনেক সময় প্রম্পটে ভেজাল হইলে বংচং বানাই দিতে পারে। সো আমরা ভালোই দিছি, লেখা গাড়িতে বলছি, সেম লেভেলের এডিটিং লাগবে বলছি। আমার ছবি ইউজ করে, ওই যে আমি ছবি দিছি।
6:9 রেশিও দিয়ে আমাকে একটা থাম্বনেল বানাইতে বলছি। কি লেখা লাগবে? এসএসসি 27 গতি ওয়ান শট বেসিক সিকিউ এমসিকিউ এই বংচং। আরে মিয়া, ও তো একটা ভুল করে ফেলছে। এসএসসি 27 গতি ওয়ান শট বেসিক সিকিউ এমসিকিউ। ও, সিকিউ এসকিউ এমসিকিউ। ওকে। এখানে যে ভুলটা করছে, আমার ছবি দেয় নাই। ভাই, আমার ছবিটা দাও। ওনার ছবি সরাই। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি আমার একটা ছবি দিব। তো যার জন্য হচ্ছে আমি একটু ডিসপ্লেটা অফ করবো, কারণ ভাই প্রাইভেসি মেনটেন করতে হবে অবশ্যই। সো আমি জাস্ট আগে ছবিটা একটু দিয়ে নিই আরেকবার, কারণ ওই ছবিটা ভালো না আর কি, একটু এআই এআই লাগছে, ফিল হচ্ছে। তো আমি হচ্ছে আমার একটা ভালো ছবি কালেক্ট করি। সো যারা যারা প্রফেশনাল মানে থাম্বনেল বানাতে চান ভাই, আপনার জন্য জুনায়েদ ভাই আসি গেছে। সো আমি আমার সর্বোচ্চটুকু ট্রাই করতেছি আপনাদেরকে শেখানোর জন্য। এন্ড এই আর কি। এন্ড আপনারা কেন থাম্বনেল বানাতে চান ওটা আপনাকে খুঁজে নিতে হবে। আপনার গোলটা কি আসলে? থাম্বনেল বানায় কাজটা কি? আপনি আপনার নিজের জন্য করবেন নাকি আপনি কারোর জন্য করবেন? তো এটা ডিপেন্ড করে আর কি, ঠিক আছে? সো এখন আপনাকে গোল ফিক্স করতে হবে সর্বপ্রথম, যে আপনি কি কি কারণে অ্যাকচুয়ালি কাজটা করতে চান। টাকা ইনকামের জন্য, নাকি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য, নাকি কন্টেন্ট করে আপনি কোনো কোর্স নেওয়াবেন। ঠিক আছে, আপনার একটা ফিক্স গোল থাকতে হবে, এন্ড ওই গোলের প্রতি আপনাকে কাজ করতে হবে। সো দ্যাটস ওয়াই আপনাকে ভাই বুঝতে হবে, হ্যাঁ, প্রপার মার্কেটিংটাও জানতে হবে। একদম বেশি জানতে হবে এরকম বলি নাই, বাট জানা লাগবে, অনেক বেশি জানা লাগবে। এন্ড আমরা ছবি দিয়ে দিছি, এন্ড আমরা দেখাইতে পারি আসলে, ডিসপ্লে শেয়ার করা যাইতে পারে। সো আপনাদের ভিডিওগুলো কেমন লাগতেছে অবশ্যই জানাবে। আমি অনেক সরি টাইম কমাই ভিডিও বানাচ্ছি। ভাই আমার ছবিটা দাও, ওনার ছবি সরাই দাও। তবে একটা মাথায় রাখবেন, যত বেশি ক্লিক বেট টাইপের করতে পারবেন তত বেশি রিচ পাওয়ার আশঙ্কা বেশি আর কি। তবে আমার বডি ফেস এমন রিয়েকশনে দাও যে আমি দৌড়াচ্ছি। জাস্ট একটু ফানি টাইপস এর করার জন্য। এখন আমরা দেখতে পারছি যে আসলে কি হইতে পারে। আহ আই থিংক বেস্ট হবে যারা স্টুডেন্ট, হ্যাঁ, আমি চাই স্টুডেন্টরা আহ তার এই এই যে আহ বেকার বসে আছে, সে বেকার না বসে থেকে হালকা ইনকাম করুক, হ্যাঁ। আপনি এখন রিচ কাকে করবেন ওই জিনিসটা বা ওই ভিডিওটা অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে রিচ করা লাগে। যেহেতু আমি এর আগে বিভিন্ন এডটেকের সাথে কাজ করছি, যেমন রেদন মেথডস, রেদন মেথডস এর এক্স মডারেটর আমি ছিলাম। অলসো আই হ্যাভ এ জার্সি, অ্যান্ড এটাই বোঝা যাচ্ছে তাইলে আমি ওনার স্টুডেন্ট ছিলাম না, বাট আমি ওনার মডারেটর ছিলাম। আহ যাই হোক, ফাইনাল টাচ করতেছে ও। আই থিঙ্ক ও বেস্ট কিছুই তৈরি করবে। এন্ড আপনারা যারা, অনেকে তো শুধু এডটেকে কাজ করবেন এরকম না, মানে আপনার এডটেক বলতেছি মানে আপনি তো ভাই শুধু যে এডটেককে রিচ করবেন এরকম ব্যাপারটা তো না। অনেকে আছে ব্লগিং করে, হ্যাঁ, আবার অনেকে আছে ধরেন কিভাবে কি হবে, ধরেন ইনফরমেশন টাইপের ভিডিও বানায়। ধরো ধরেন থাম্বনেল প্রথমে লিখবো আমরা থাম্বনেল, এরপর লিখবো হাউ টু। এই টাইপের অনেকেই ভিডিও বানায়, হাউ টু মেক এটা এটা বংচং, বা কিভাবে ক্লাউড ইউজ করবে। আমার মাথায় এখন আসতেছে না কিভাবে এই সেই বকচকর করবে, কিভাবে এই সেই, মানে এখানে অনেক কিছু আছে। আপনার জাস্ট এখানে যেটা লাগবে ওটা খুঁজবেন, ঠিক আছে, আইডিয়া নিবেন। কমপ্লিটলি কপি করার দরকার নাই, ঠিক আছে, কারণ
কপি করলে ধরা খাই যেতে পারেন। আ এখানে দেখেন ওর ফেস একটা এডিট করছে, হ্যাঁ? এখন আপনি এই লেভেলে এডিটিং করতে চাইলে আ একদম প্রপার এই লেভেলের পারবেন না। বাট এই লেভেলের ChatGPT করে দিবে। এই দেখো। সেই লাগতেছে না এটা? ঘুরতি ওয়ান শট। আমার ফেসের এডিটিং দেখছো এখানে? দৌড়াচ্ছি যে পুরা এক্সাক্ট লাগতেছে আমি আসলেই দৌড়াচ্ছি। সো যারা থাম্বনেল বানাতে চান, কি করতেছেন ভাই এখনো? আহ আমরা এটা ডাউনলোড করে দেখি তো এটা কিরকম হইছে। একটু মাস্ট লাগতেছে। সেই লাগতেছে আরকি এটা। সেভ ইমেজ। ওকে। আ আমরা ইমেজটা দেখাই দাঁড়ান। মারাত্মক লাগতেছে ভাই। উহ! ভাই সেই। লাইভ কেন লিখছে এখানে? আচ্ছা লাইভ লিখলে কি হবে আর? লাইভটা কেটে যাওয়া যাবে ওরে বললে। এসএসসি আদায় গতি, ওয়ান শট, বেসিক সিকে, এমসিকিউ, বংচং। ভাই কুল লাগতেছে অনেক বেশি। তো আজকে এতটুকুই। আ কাদের কোন আ বিষয় নিয়ে আগ্রহ আছে আমার থেকে জানার, অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই সেটাও জানাবেন। আপনারা যদি বলেন, "না ভাই আমাদেরকে ব্লগিং রিলেটেড থাম্বনেলও বানায় দেখায়েন।" অবশ্যই দেখাবো। আর আপনাদের আর কি টাইপস এর ভিডিও দরকার অবশ্যই জানাবেন। দেখেন ভাই, আমার এই হেডফোনের মাইকটা এত ভালো না। জাস্ট আমার একটা মাইক আছে ভালো, মোটামুটি ভালো। এই মাইক্রোফোনটা কেউ কিনতে চাইলে আমার থেকে বলতে পারেন। বেশি প্রাইস রাখবো না। ৳১৫০০ রাখবো। আ ডেলিভারি চার্জ এড হবে খালি। এই মাইক্রোফোনটা অনেক ভালো। আ ৩ ঘন্টা ব্যাকআপ পাওয়া যায়। আ ভালো। আর কেউ চাইলে নিতে পারেন। আর কেউ চাইলে Boya M1 ওইটাও নিতে পারেন আমার থেকে। আ ওইটার প্রাইস পড়বে আপনার ৳১১০০ Boya M1 একদম অরিজিনালটা অথেন্টিক অরিজিনালটা পাবেন। এটাও অথেন্টিকটাই পাবেন। সো একটু ওয়েট করতে হবে। মানে ধরেন আপনি ১ দিনের মধ্যে পাই যাবেন এরকম না হবে না। ৩ দিনের মধ্যে পাই যাবেন এরকমও হইতে পারে না। ৭ দিন হয়তো টাইম লাগতে পারে। ১ থেকে ৭ দিন। ১ থেকে ৭ দিন না ৩ থেকে ৭ দিন, হ্যাঁ? ৩ থেকে ৭ দিন পর্যন্ত অবশ্যই টাইম লাগবে। একটু ওয়েট করা লাগবে আরকি। আর এই আরকি। সো যারা আর কেউ যদি এই হেডফোনটাও চান অবশ্যই জানায় দিতে পারেন। আসসালামু আলাইকুম। তাহলে ভালো থাকেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।